বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত আছেন সহকর্মী শরীফুল চৌধুরী। শরীফুল, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? আর অনেকদিন ধরে তো গুঞ্জন চলছিল, কি কি কারণে এই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ এনি। আপনি যেমনটা জানেন যে অল্প কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদিও এর আগে তিনি আভাস দিয়েছিলেন যে আজ সোমবার স্থানীয় সময়ে তিনি যেকোনো সময় সকালের দিকে তিনি ঘোষণা দিতে পারেন। সুতরাং আমরা সবাই উদ্গ্রীব ছিলাম কখন তিনি সেই ঘোষণাটা দেন। আজ সকাল 9:40 অর্থাৎ লন্ডন সময় 9:40 তিনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তিনি এসে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করছেন। সুতরাং দীর্ঘদিন থেকে সেই গুঞ্জনটা ছিল তিনি পদত্যাগ করার কথা ছিল তিনি, বা তিনি সেই ঘোষণাকে সেই বক্তব্যকে তিনি বারবার নাকচ করে দিয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন না। মূলত পদত্যাগের পেছনে যে কারণটা বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, রাজনীতিবিদরা তারা বলছেন যে স্থানীয় নির্বাচন সহ যে সার্বিক পরিস্থিতি, দলের ভিতরে কুন্দল এবং অসন্তোষ তীব্রভাবে বাড়ছিল এবং সাধারণ মানুষের যে মধ্যে যে অসন্তোষ দীর্ঘদিন থেকে বাড়ছিল এবং তার প্রতি উত্তরে তিনি বলছিলেন যে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু আজ তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন। আপনি যেমনটা জানেন যে আগামীকাল আহ মঙ্গলবার অর্থাৎ আহ পার্লামেন্টে বৈঠক হওয়ার কথা রয়েছিল। যদি তিনি পদত্যাগ না করতেন সেখানে তিনি পদত্যাগ করতে বাধ্য হতেন, অর্থাৎ দলের মধ্য থেকেও প্রায় শতাধিক এমপি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সার্বিক দিক বিবেচনায় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এর আগেও আমরা দেখেছি যেমনটা টরি প্রশাসন অর্থাৎ প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিতে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। ঋষি সুনাকের পর লিজ ট্রাস এসেছিলেন, তিনিও পদত্যাগ করেছিলেন। এই রেওয়াজটা এখানে রয়েছে ব্রিটিশ রাজনীতিতে। সুতরাং দলের মধ্যে দলের কে নেতা হবেন এই নিয়ে এখন একটা গুঞ্জন চলছে। তিনি যদিও সরাসরি ঘোষণা দিয়েছেন যে সেপ্টেম্বরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী দায়িত্বভার নেবেন, এবং আমরা যেমনটা জানি যে লেবার পার্টির আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের বার্ষিক যে সাধারণ সভা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সুতরাং বলা চলে সেখানে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যারা রয়েছেন অ্যাঞ্জেলা রেয়নার এবং সাম্প্রতিক যিনি স্বাস্থ্যমন্ত্রী জন স্ট্রিট তিনি পদত্যাগ করছেন, তার আশার কথা রয়েছে। পাশাপাশি অ্যান্ড্রু বার্নহামের নাম বেশ আলোচিত হচ্ছে। যদিও তিনি তার নেগেটিভ পয়েন্টটা ছিল তিনি মেম্বার অফ পার্লামেন্ট নন, কিন্তু গত শুক্রবার যে নির্বাচন হয়েছিল মেকারথিল নির্বাচনে তিনি বেশ জনসমর্থন নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আজ তার পার্লামেন্টে এসে শপথ গ্রহণ করার কথা রয়েছে। সুতরাং তার জন্য উন্মুক্ত হয়ে গেল সবাই বলছেন, অর্থাৎ পলিটিক্যাল এনালিস্টরা বলছেন যে তার পথ তার দরজা খুলে গেলে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন। সুতরাং বলা চলে যে অ্যান্ড্রু বার্নহাম হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। এই ছিল আমার কাছে সর্বশেষ নতুন কোন তথ্য থাকলে। পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল চৌধুরী।